মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ইম্প্রম্পটু ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ডে ইন মাই লাইফ ব্লগ। আমি জানি এই চ্যানেলটাতে একটু ভিডিও দিতে দিতে গ্যাপ হয়ে যায়, বাট আই এম ট্রাইং টু ওয়ার্ক অন ইট। একটা মানুষের জন্য সব কিছু সামলানো খুব ডিফিকাল্ট হয়ে যায়, তোমরা বুঝতেই পারছো, তার জন্য এরকম ডিলে হয় অনেক সময়। বাট থ্যাংক ইউ ফর কিপিং পেশেন্স উইথ মি। বাট হ্যাঁ, আজকে আমি মানে একটুখানি পুরো দিনটা তোমাদের শেয়ার করবো, কারণ আজকে দিনটা বেশ মজাদার। আজকে আমি বহু দিন বাদে যাচ্ছি আবার জ্যোতির বাড়ি। এই চ্যানেলের যে ব্লগগুলো দেখছো, এগুলো হচ্ছে মোস্টলি বলতে পারো 95% হচ্ছে আনকাট ব্লগ। এগুলো কোনো রকম কাটিং হয় না, মানে যেরকম শুরু হয় ওরকমভাবেই আমি করতে থাকি। হ্যাঁ, মাঝে মাঝে কিছু আলতু ফালতু জিনিস থাকে যেগুলোতে ব্লগের টাইমটা অনেকটা বেড়ে যেতে পারে, লম্বা হয়ে যেতে পারে, সেটা আমি চাই না। তো এই আননেসেসারি পার্টগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিই, দ্যাটস ইট। মানে বেসিক্যালি এটা র ব্লগ বলতে পারো। এখানে দেখো চুলটুল আঁচড়ানো নেই, উৎকৃষ্ট অবস্থায় আমি শুরু করেছি। এই দেখ পেছনে দেখো আমি একটা সিরিয়াল দেখছি, বিঞ্জ ওয়াচ করছি, আর ওখানে আমার এডিটিং স্ক্রিন। তো চলো আর বেশি দেরি না করে দিনটা শুরু করা যাক। আমি দেখা করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে রান্নাঘরে চাটা তৈরি করে, দেখতে থাকো। তো গাইজ ফাইনালি আমি চা নিয়ে বসে গেছি, একটু চাটা খাই। চাটা খেলে আমার একটু মানে সকালবেলা ঘুমটা ঠিক মতো ভাঙে, বুঝতে পারলে। এবার চাটা খেয়ে নিয়ে আমি চলে যাব কিচেনে। মানে আমার বাচ্চাগুলোর খাবার বানাতে হবে, ওদেরকে খাবার দিয়ে যেতে হবে, প্লাস আমি লাঞ্চ খেয়েই যাব। আমি যখন ছোট ছিলাম, মা আমাকে জোর করে তিতো খাওয়াতো, আমি খেতে চাইতাম না। আমি জানি না মানুষ বড় হয়ে চেঞ্জ হয়ে যায় কিনা, কারণ এখন আমার পার্সোনালি তিতো খেতে ভালো লাগে। তো আমি যেছে করলা আর আলু ভাজা করছি। তো গাইস, দুপুরের লাঞ্চে আমি বানাবো সবার আগে চিংড়ি মাছ। চলো ওটাকে প্রিপেয়ার করা যাক। তো এটা বানানোর জন্য যেটা আমার প্রয়োজন সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো। अगेन মিষ্টি কুমড়ো ইজ সামথিং উইচ ইজ ভেরি গুড ফর হেলথ। তো আমার প্রয়োজন কুচনো পেঁয়াজের, অনেকে ভাবে যে ডায়েট মানে হচ্ছে আমি অনেক কিছু খেতে পারবো না, বিনা তেলে রান্না হবে, মানে একদম লিটারালি পেশেন্টসরা যেমন খায় স্টু সিদ্ধ ওরকম খেতে হবে। আমি এটা ক্লিয়ারলি বলতে চাই, যদি না তুমি বডি বিল্ডিংয়ে যেতে চাও, ওরকম হার্শ ডায়েটের কোনো প্রয়োজন নেই। ইউ ক্যান স্টিক টু ইউর ওন হোম ফুড, খালি চয়েসেসগুলো তোমাকে একটু ওয়াইজলি করতে হবে। এখানে তেল দিয়ে দেবো, জল ছেড়ে যাবে। তো আমরা আগে চিপে চিংড়ি মাছ, বিশেষ করে রুই কাতলা ইলিশ মাছ ভাজা হলে হলুদ নুন মাখেই ভাজা হয়, কারণ ওগুলো বড় মাছ। কিন্তু চিংড়ি মাছে যেহেতু কোয়ান্টিটিটা অনেক থাকে, আর চিংড়ি মাছে না জলের পরিমাণ খুব বেশি থাকে, তো তুমি যদি ওর মধ্যে হলুদ আর নুন দিয়ে ভাজো, প্রচুর জল বেরিয়ে যাবে, আর মাছটাও ভাজা হবে না, কেমন একটা গ্যাদ হয়ে যাবে। তো সবসময় চিংড়ি মাছ ভাজার সময় ভালো করে ধুয়ে নিয়ে জলটা চিপে প্লেন আগে তেলের মধ্যে ছাড়বে। একটু হালকা ভাজা হলে আমরা হলুদ দেবো, আর লাস্টে নুন দেবো, কারণ নুন দিলেই জল ছাড়বে। হয়ে গেছে, এবার আমরা হলুদটা দেবো। প্রথমেই নুন দিলে জলটা ছেড়ে যেত, ঠিক আছে, এখন জলও পাবে না। তেল দিয়েছি, এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচনো আর লঙ্কাগুলো। তো গাইস দেখো হালকা এটা ব্রাউন হয়েছে, আমরা বেশি ভাজতে চাই না, আগেই বলেছি। এর মধ্যে এবার আমরা মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো, আর মিষ্টি কুমড়োর সাথে দেব হালকা ছোট 1 চামচ রসুন দিলাম। অ্যান্ড অফকোর্স নুন, কারণ জল ছাড়তে হবে। তো গাইস এবার আমরা জল দেব ফর গ্রেভি।
যাতে ঝোলের মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা আসে, তো আমরা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেবো। এটা কিন্তু পুরো অলিভ অয়েলে রান্না, কিন্তু দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল ঝোল। খাবার খেতে তো দারুণ লাগে, কিন্তু এই গরমে মাথায় যে ড্যান্ড্রাফ আর চুলকুনি হয় সেটা পুরো এক্সপিরিয়েন্সটাকে মাটি করে দেয়। মার্কেটে অ্যাভেলেবল হার্শ ড্যান্ড্রাফ শ্যাম্পু ইজ নেভার মাই চয়েস। তার জন্য আই প্রেফার টু ইউজ মামা আর্থের এই লেমন অ্যান্টি ড্যান্ড্রাফ হেয়ার কেয়ার রেঞ্জটা। সে গুডনেস অফ লেমন জুস অ্যান্ড জিঞ্জার। লেমন হলো একটা খুবই পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট যেটা ড্যান্ড্রাফ আর ফ্লেক্স কে দূরে রাখে, while ginger soothes dry and itchy scalp. ড্যান্ড্রাফ কে রিডিউস করার সাথে সাথে স্ক্যাল্পটাকেও ক্লেন্স করবে। এটা মেড সেফ সার্টিফাইড এন্ড টক্সিন ফ্রি। সো শ্যাম্পু দিয়ে স্ক্যাল্পের ড্যান্ড্রাফকে তো ট্রিট করে নিয়েছো, এবার একটু হেয়ার লেন্থের দিকে নজর দেওয়া যাক। তার জন্য I complete this routine using lemon anti dandruff conditioner. ফ্রিজি হেয়ার কে টেম করে and make it smooth and soft. এতেও রয়েছে জিঞ্জার আর লেমনের গুডনেস। তো লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মামা আর্থের প্রোডাক্ট মামা আর্থের ওয়েবসাইট, অ্যাপ, নাইকা, অ্যামাজন আর ফ্লিপকার্টে পাবে। এছাড়া পেয়ে যাবে ইন স্টোরস নিয়ার ইউ। আর তোমরা যদি মামা আর্থের ওয়েবসাইট থেকে কিছু পারচেজ করো তাহলে তো ওরা তোমাদের অর্ডারটাকে লিংক করবে এর সাথে, যেটাকে প্ল্যান করবে বাই দ্য ইয়ার 2025। অবশ্যই আমার ইউনিক কোড GIV 2023 ইউজ করো মামা আর্থের ওয়েবসাইটে, কারণ এতে তোমরা পেয়ে যাবে 20% অফ, মানে অনেকটাই সস্তা পড়বে। তো চলো, হেয়ার কেয়ার তো হয়ে গেছে, এবার আমরা যাই গিয়ে একটুখানি লাঞ্চটা সারি। চয়েস মতো হোয়াইট বা ব্রাউন খেতে পারো। আমার পার্সোনালি ব্রাউন রাইসের টেস্ট ভালো লাগে না, তো আমি খাই না। তো এখানে আমি 150 গ্রাম ভাত নিয়েছি। নেক্সট নেব উচ্ছে সিদ্ধ, এটা হচ্ছে মুগ ডাল, আলু পেঁয়াজ কলি ভাজা। একটুখানি তো চলে, তো তার জন্য আমি নিচ্ছি আই লাভ, বাট আমি পেঁয়াজ কলির অ্যামাউন্টটা কম নিয়েছি কম্পেয়ার টু আলু। আমাদের চিংড়ি মাছ একদম রেডি, তো চলো। তো গাইস, আমার দুপুরের লাঞ্চ একদম রেডি। টিভি দেখতে দেখতেই লাঞ্চ করব। কি কি এনেছি তোমরা তো জানো, আজকে তো ফুড চ্যালেঞ্জ করছি না, তো অত বসে বসে টেস্ট ডেসক্রাইব করে কোনো লাভ। Your tito maha is complete. মাখাটা দারুণ হয়েছে, আর মিষ্টি আলুর জন্য একটা সুন্দর টেস্ট আসছে। So good. इसी कहीं में लिखा था, मैं प्रभु श्री राम के स्वागत हेतु भैया ফাইনালি দেখতেই পাচ্ছ যে আমি জামা পরে রেডি হয়ে গেছি, লাঞ্চও কমপ্লিট। এবার চলো চটজলদি রেডি হয়ে আগে বেরোনো যাক, তারপর তোমাদের সাথে গল্প আড্ডা আর পুরো দিনের মজা তো হবেই, দেখতে থাকো। 2 hours later. ফাইনালি আমি চলে এসেছি জ্যোতির বাড়িতে। আমার বার্থডে ছিল ডিসেম্বরে, এই এখনো আমাকে দিয়ে বার্থডে কেক কাটাবে, কারণ এতদিন মাঝখানে দেখা হয়নি, আমি ছিলাম না। দুজনে এখন কেক এনে বা ও मेरा फेवरेट, ये क्या बटरस्कॉच है? हाँ। कैसे पता? तो आप तो चॉकलेट नहीं खाते, मुझे पता है। ये फोटो, इसका कोई फोटो मेरे पास रहता नहीं सॉरी का। ओ शिट, रिकॉर्ड तो नहीं कर रहे हो? तो मजाक कर रही हो। कोई फोटो नहीं रहता सही में इसका। यार ये लड़की तो हलवे जैसा कैमरा वैमरा लेती है भाई। सोनिका, हाँ। सोनिका अच्छा है। क्या এই যে জিয়া, कितनी बड़ी हो गई। হ্যাঁ সত্যিকারে জিয়াকে আমি চিনতে পারছিলাম না, কতদিন বাদে দেখা হয়েছে। आ जाओ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Payal. Happy birthday to you.
तो हिल जाएगा तो उसमें सो खाओ। लिया खिला दो आओ तो म्यूले खिला दे पहले मैं थोड़ा सा थोड़ा नीचे आइए अरे आप थैंक यू अबे क्या आ रहा है बे आपके फोन में बहुत अच्छा कितना अच्छा टेस्ट है यार केक का। आज मैं न्यूयॉर्क गई ना, आपका ये बस तो बटरस्कॉच पेस्ट्री देख के मेरा क्या क्रेविंग हो रहा है। तो खाए क्यों नहीं पागल हो, ये टिश्यू इतना वजन बढ़ गया मेरा। पता है मुझे पहले ही तो बोलती है अभी इनको एक कर देगा आने में मैंने सब एक कर दिया हाँ एक वाइट क्या चल रहा है अब दे हाँ, ये क्या है? पानी का बोतल है? इतना पानी पीती हो? कितना लीटर है ये? ये होता है मम्मी 2 लीटर पानी पर डे। पनीर वो ले लो सॉस के साथ कितना अच्छा बनाया है आंटी। ये नहीं, একটা वो बनाए नहीं, सब मुझे कुछ आंटी नहीं बनेছে। इसमें कुछ भी नहीं मैंने बनाया मैंने बोला आपने ये भी नहीं किया ना, क्या बनाया? आप तो ये पहले डाल के खाते थे ना से मम्मी ने स्लो स्लो धीरे धीरे खाओ जियाला दियो पनीर को तिमीला बाटी गुलाब जामुन गरेर चाहिँ जिउ So good. पेट दुखता है क्या आपका कभी তো গাইস, এটা হচ্ছে ক্রিস্পি বেবি কর্ন আন্টি স্পেশাল রান্না, আর সঙ্গে হচ্ছে আন্টি স্পেশাল ললিপপ। মানে একদিনের জন্য আমাকে ডায়েট সব ভুলে যেতে হবে। ভীষণ টেস্টি, টু গুড। The next day. তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা থামস আপ দিও, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার।